এই জমিতে 30-35 বছর থেকে ভোগ করে খাই, এবং আমার বাড়ি এটা উঠেন, এই বাসা আমার আপ ডাউন করা হয়। তো আমার এই ভাই হঠাৎ শুনি এই যে জমিটা উনি কলা করছে। তো আমি আব্বাকে বললাম যে আব্বা এটা কেমন কথা, এটা আমার আগ্নে, এটা এটা কিভাবে কলা করে? তখন আব্বা ওকে দিল, আমাকে দিল, বললো যে এটা তো ছেড়ে দে, এটা তো কোনো ক্রমে নেওয়া যাবে না, এর পরিবর্তে তুমি ওখানে নাও। আব্বাকে সেবাট করে দিয়ে গেল। ও করিমেরি খাটিছে, আমি করিমেরি খাটিছি। হঠাৎ আব্বা মারা যাওয়ার পরে ও বলতেছে আমি আব্বার কথা শুনি না, আব্বার নিষেধ মানি না, আমি আমার জমি নেব, আর তোমার জমি তুমি কি করে, ইত্যাদি আর কি। কিন্তু অর্ধেক জমি, কিন্তু ওই জমিতে আমি কোনো যেটা রেয়াজ বদলে এসে আমি দিছি, ওটাতে আমি আজ পর্যন্ত দিইনি। আচ্ছা, এই যে হঠাৎ এইভাবে আছে করিমেরি খাটিছি, হঠাৎ হঠাৎ সোমবারে দিবাগত রাতে, হঠাৎ গভীর রাতে ধরেন 10-11, আমি ঘড়িতে দেখি নেই, আচ্ছা অনুমানিক ধরেন 12টা। তারপর আমি হুরুস হুরুস করে শব্দ করে, আমি এবার একটু বের হয়ে আসলাম, কীভাবে আসি দেখি ওরা একেবারে বহু লোক একেবারে লাঠি ছড়া এটা নিয়ে একে ভাঙচুর করতেছে। তখন আমি এক জায়গায় পেলাম, কিন্তু ওদের দেখি ওরা আমাকে ধরিয়ে লেগে ইজ্জতের কথা দুইটা কাপড় লাগিয়ে দিছে। তারপরে আমি আমার মেয়ে আমাকে নিয়ে গেছিল, যেখানে থাকা যাবে না, তাহলে আপনার অবস্থা হবে, আপনি একাই যেতে। তো আমার কাছে গভীর রাতে হঠাৎ করে সোমবারে গভীর রাতে ফোন যায়, তখন প্রায় 2টা পার হয়ে গেছে আর কি। যে কি রকম ব্যাপার, তখন আমার বোন সে বলতেছে যে আমাদের বাড়িতে আক্রমণ হয়েছে, এখানে ত্রাসের কাজ চলতেছে, সন্ত্রাসী কার্যক্রম চলতেছে, আমাদের বাড়ি গেট বেড়া বাউন্ডারি সব ভেঙে ফেলছে, ভেঙে ফেলে এবং তারা আমাদের গায়ে হাতও তুলে মারামারি করে, তাকেও মারছে, আমার বাবাকেও মারছে। তখন তারা প্রাণ ভয়ে রুমের দিকে দৌড়ে যায়। দৌড়ে যাওয়ার সময় একটা বাড়ি দেয়, সেই বাড়িটা তাদের গায়ে না লেগে সেই ছড়াটা লাগে হচ্ছে সিঁড়িতে, সেখানে ভেঙে গেছে, আপনারা দেখতে পারবেন। তারপর তারা ঘরের ভিতরে যায় এবং সঙ্গে সঙ্গে তারাও যায়। গিয়ে যেহেতু তারা অসহায়, দুজন মানুষ, একজন মহিলা, একজন বৃদ্ধ বয়স 72 বছর বয়স, তো যার ফলে ওনারা আরও সেভাবে প্রতিবাদ কিছু করতে পারে নাই, এবং ওনারা ওই আলমারিতে রাখা যে স্বর্ণালঙ্কার এবং নগদ যে টাকা, সেই টাকাগুলো নিয়ে নেয়। তখন কিছু লোক এসে ওই দিন রাতে তো আসছিল ওরা, এসে আমার বাবাকে ভাঙচুর করতেছে, শব্দ হচ্ছে, আমার বাবা আবার হয়েছে বের। কারণ আমরা তো খালি বাবা আর মেয়ে, আর ওরা আসছে, ওদের হলো 3টা মেয়ে আসছে, তারপরে দুলাল চাচা আসছে, দুলাল চাচার বউ আসছে, দুলাল চাচার ছেলে আসছে, আরো অনেকে। ওদের হাতে লাঠি ছোরা দা সবই। আমি আমার আব্বাকে আবার টেনে হেসে ঘরে নিয়ে যাই। ওরা 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 আবার আমাদের সঙ্গে সঙ্গে যায়, গিয়ে আমার সঙ্গে করে, তর্ক বিতর্ক করে, আমার গায়ে হাতও তোলে। হ্যাঁ, মানে দুলালের বউ। আমি কিচ্ছু বলি নেই, আমি যে পরে পরে মারবো, আমি মারিনি। তারপরে ওরা আবার ঘরে গিয়ে আমার ছিল, আলমারিতে স্বর্ণ ছিল, টাকা পয়সা ছিল, টাকা পয়সা নিয়ে ওরা যায়, অকথ্য ভাষায় গালি গালি গালিগালাজ করে। আমরা বাবা আর মেয়ে খুব অসহায় অবস্থায় ছিলাম, খুবই, সেটা কেউ নেই। আমরা ভয়ে ভয়ে ঘরে ঢুকছি। আমি নারী নারী হিসেবে বলতেছি, একজন মা হিসেবে বলতেছি, আমি সঠিক বিচার চাই, আমি সঠিক বিচার চাই। ওরা আইনে যদি পায় আমরা 100 বার দিব, আমরা 100% দিব ওদেরকে। কিন্তু ওরা রায়ের আগে করলো কেন এটা?